হাই, গুড মর্নিং। আজকে শনিবার 22শে মার্চ, ঘোর বসন্তকাল। কিন্তু তোমরা কি বুঝতে পারছো কেমন বৃষ্টি হচ্ছে? বসন্তকাল পরিণত হয়েছে ঘোর বর্ষাকালে। দেখো কেমন বৃষ্টি পড়ছে, একদম ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। সকাল থেকেই আকাশটা মুখভার করেছিল, আর এখন শুরু হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। মেঘ ডাকছে জন্য কেট ভয় পাচ্ছে। মেঘ ডাকছে জন্য কেট ভয় পাচ্ছে। দেখো কত বৃষ্টি। আমাদের বাইরে যাওয়া দরকার, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে যাব, চিন্তায় পড়ে গেলাম। এখনকার মতো বাই বাই, পরে আসছি আবার কথা বলতে। এরপর বৃষ্টি মাথায় করেই চলে গেছিলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। বরের যে প্রচণ্ড পায়ে ব্যথা আর্থরাইটিসের, সেই জন্য ডাক্তার দেখাতে। এখানে একজন ডাক্তার আছেন, আমার আর্থরাইটিসও ওনার কাছেই ভালো হয়েছে, তাই আমরা ভেবে দেখলাম ওনার কাছেই আবার বরের ট্রিটমেন্টটাও করে দেখি। বাইরে তো অনেকবার ট্রিটমেন্ট করছি, ডাক্তার দেখাচ্ছি অনেক দিন ধরে, একটুও উপশম হচ্ছে না। যদি কিছু উপশম হয় সেই আশাতেই যাওয়া। এবার এক্স রে করাবার জন্য আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে। এই যে আমি এখানে বসে আছি, বর এক্স-রের জন্য দাঁড়িয়েছে। আমি এই মহিলাটা না দুই পায়ে দু রঙের হাওয়ায় চটি পড়ছি, এর কারণটা না আমি কিছুতেই বুঝতে পারলাম না। তাই একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম, নিয়ে আবার বসে থাকি, দেখি কতক্ষণে বাড়ি ফিরতে পারি। হ্যাঁ, বাড়ি ফিরেছিলাম অনেক দেরিতে, দুপুর 2-2:30-তে। এতক্ষণ তো গেল শনিবারের খেলা, এরপরে একেবারে লাফ দিয়ে চলে এলাম মঙ্গলবারে। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে সোমবারে, ব্যাস মঙ্গলবারে বিকেল বেলায় মা মেয়েতে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে সোজা চলে গেছি ট্রেড ফেয়ার। আর ট্রেড ফেয়ারের সঙ্গে একই সঙ্গে এখানে হচ্ছিল লেক্সপো, তো দুজনে মিলে দেখতে ঢুকে গেছি। চলো আমাদের সঙ্গে, তোমরাও মেলাটা একটু ঘুরে দেখো। মা মেয়ের বকবাকানি সমেত বেশ সুন্দর ভিডিও এডিট করে ফেলেছিলাম। তারপরে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে মেলায় গান বাজছে, আর সেই গান সমেত যদি ভিডিও তোমাদের কাছে দিই, বাবারে সে তো কপিরাইট পড়ে যাবে। এই যে মেয়েকে দেখাচ্ছিলাম কাঠের গন্ডারগুলো, কি অপূর্ব দেখতে, দেখে ভীষণ ভালো লাগছিল। গাছের দোকানও ছিল, আর জাং জুয়েলারি। ওরে বাবারে, কোনো একটা মেলা মানে তো জাং জুয়েলারি আর জাং জুয়েলারি। মনটা ভরে যায়, কিন্তু মাঝে মাঝেই না দামের ইলেকট্রিক শক লাগে, সেই জন্য আমি বিশেষ কিছুই কিনি না। আর কেনার আরও একটা বড় কারণ হচ্ছে কিনি, কিন্তু তারপরে আর পড়ি না। আজকালকার মেলায় গেলে এত সুন্দর সুন্দর জিনিস দেখে যে সবই দেখে মনে হয় কিনি। মেয়ে আমার একটু এই বাজনাটা বাজিয়ে নিল, তারপর চলে যেতে গিয়ে চোখে পড়লো এই কুরুশের ফুলগুলো, কি দারুণ দেখতে। আহা, কি দারুণ দেখতে, ঠিক এরকম করেই বলতে ইচ্ছা করছিল। তারপরে আবার সামনের দিকে এগিয়ে গেলাম আলাদা আলাদা জিনিস দেখতে। এই যে এটা ফটোগ্রাফসের দোকান, খুব সুন্দর ছিল। আর তারপরেই শ্রীহরির গয়নার ভাণ্ডার, এগুলোই কিনে পড়তে হবে। সোনার যা দাম, সোনা কিনে পড়ার ক্ষমতা তো আর নেই আজকাল। জামা কাপড়ের দোকান, দারুণ দারুণ ব্লাউজের কালেকশন ছিল সত্যি। বটুয়াগুলোও দাম করলাম, কিন্তু না মেলা বলেই হয়তো একটু দাম না বেশি বাইরের জিনিসের থেকে। বাইরে এতটা দাম হয় না এগুলোর যত দাম চাইছিল। মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখ কি সুন্দর দেখতে। যাকগে, কিনিনি যখন আর দেখিয়ে লাভ নেই, চলো আগে চলো।
হিয়া যে দাঁড়িয়ে আছে পেছনের দোকানটায় না ফ্রিতে প্রেশার চেকিং হচ্ছিল, ব্লাড প্রেশার চেক করা হচ্ছিল। হিয়াকে বললাম একটু ব্লাড প্রেশারটা চেক করে না, না করলো না। এই যে এবার চলে এলো এই দোকানে সব জিনিসই তো ওর পছন্দ হয়েছে। বাড়ি ফেরার সময় এই দোকান থেকেই একটা জিনিস কিনে নিয়ে বাড়ি এসছে। ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি যে কী এনেছে। পঁচিশে মার্চ ছিল এই মেলার শেষ দিন। আর মেলায় বাংলাদেশের স্টলের যে কি ভালো ভালো শাড়ি এসেছিল, ঢাকাই, তারপর অন্যান্য আরও বিভিন্ন রকমের সিল্ক শাড়ি, ভীষণ ভালো কালেকশান ছিল। এই দেখো দেখা যাচ্ছে, আর দিচ্ছিল খুব কম দামে ডিসকাউন্টে। কিন্তু আমার নিজস্ব বার্গেনিং অ্যাপ আমার বর, তাকে তো নিয়ে যায়নি না সঙ্গে, তাই আর একটা শাড়িও কেনা হলো না। ভীষণ দুঃখ। ভাবলাম এত ফুড স্টল, সেখানে আবার ফুচকারও দোকান আছে, ভাবলাম মেয়েটাকে একটু ফুচকা খাওয়াই। ও মা গো, গিয়ে শুনি 20 টাকায় 6টা মাত্র ফুচকা। বড্ড জোরে কারেন্টের শক লাগলো। বাইরে পাই 10 টাকায় 6টা ফুচকা। খেতে পারলাম না ভাই, চলে গেলাম ওখান থেকে আবার অন্য দোকানে। হাই, গুড ইভিনিং। আজকে সন্ধেবেলা 25 মার্চ। তোমরা প্রথমেই দেখলে যে আমরা ট্রেড ফেয়ার আর লেক্সপো একসঙ্গে হচ্ছে, সেখানকার ভিডিও দিয়েই তো ভিডিওটা শুরু করলাম। তো আজকে এই সন্ধেবেলা থেকেই ভিডিও শুরু হচ্ছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে ভিডিও শুরু হচ্ছে। কালকে হিয়ার পরীক্ষা শেষ হয়েছে, তাই আজকে সন্ধেবেলা, কালকে তো যেতে পারিনি, আজকে সন্ধেবেলা ওকে নিয়ে চলে গেছিলাম একটু মার্কেটে, মানে ওই মেলাতেই। মেলা আজকে শেষ, লাস্ট ডে। তারপরে গেছিলাম বুটিকে, দাদাকে সেলাই দেওয়ার ছিল, দাদার ওখান থেকে এটা কিনে আনলাম। ছোট্ট ছোট্ট ঝুমকো লাগানো, বেশ ভালো লাগলো জিনিসটা।
আর আমরা তো এগুলো করি মাত্র 30 টাকা। আর মেলা থেকে হিয়া নিল এই যে ক্লে, কি বানাবে জানি না, দাও 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 দিয়ে দিলাম কিনে, কি বানাবে বানাবে। এখন ঘরের কাজকর্ম শুরু হবে, রান্না বান্না শুরু হবে, পরে আবার আমি আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। বাইরে থেকে ঘুরে এসে তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, কেটকে খেতে দিয়ে দিয়েছি। আর বরে না শরীরটা বেশ ভালো না, বললো তাড়াতাড়ি খেয়ে নেবে, তাই রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি। কালকের ডাল, লাউ ঘন্ট, লাউ পাতার তরকারি ওগুলো সব আছে। হিয়া এখানটায় বানাচ্ছে নিজের জন্য পাস্তা বানাতে গিয়ে জিজ্ঞেসও করে না, ও তো এক্সপার্ট, ও জিজ্ঞেস করে না। 2000-এ দিয়ে ছোট একটা প্যানের মধ্যে জল দিয়ে পাস্তা সেদ্ধ করতে বসিয়েছে, উল্টো আমার প্যান পুড়লো, পাস্তা পুড়লো। এখন আবার সেগুলো চেঞ্জ করে দিলাম, এখন আবার কি টমেটো মিউরি কি লাগবে বানাচ্ছে। আর আমি ভাত বসিয়েছি, আর অনেক দিন পরে করছি আলু বিনস ভাজা। বর মাঝে মাঝেই বলে আলু বিনস ভাজা করতে, আলু বিনস ভাজা আমি বিশেষ করি না, কারণ বিনস না আমার অন্য কাজে লাগে, ফ্রাইড রাইস, চাউমিন, হ্যানা দানা ওগুলোতে লাগে, জন্য করি না। তো আজকে ভাবলাম যে না, অনেকদিন পরে একটু বিনস ভাজা করি। আর অন্য বছর আমি সারা বছরের গুড় জমিয়ে রাখি, এইটুকুনি গুড় রয়েছে এখানটায়, এই যে 1 কিলো মতো গুড় পেয়েছে, যেই দোকান থেকে আনে গুড়ই শেষ হয়ে গেছে। লঙ্কা নেব, গুড় শেষ হয়ে গেছে, যেটুকু গুড় পেয়েছে ওটুকুই এনেছে, ওটুকুকেই জমিয়ে রাখতে হবে। এবছর আর মনে হচ্ছে সারা বছরের জন্য থাকবে না, তবে যেটুকু এনেছে কি যে ভালো খেতে, মানে একটু টেস্ট করে দেখলাম, গ্রাইন্ড করতে হবে, হয়ে গেছে। ঠান্ডা না হলে ঢাকা ঘোল, ঠান্ডা না হলে কখনো গ্রাইন্ডারে দেওয়া যায় না। গরম একটা জিনিস তো দিয়ে দিচ্ছি। কোথায় জিনিস কি? লঙ্কার গুঁড়া দাও, সে পরে দিয়ে নিলে হবে, এখন দেওয়ার দরকার নেই ওর মধ্যে। ঠিক আছে। এই যে টমেটোটাকে আধা সেদ্ধ করে রেখে দিল, হয়নি, আরও হতো। ঠিক আছে তুই যাই দে, আমি গ্রাইন্ড করে দেবো। ঠান্ডা না হলে কোনো মিক্সিতে দেওয়া যাবে না, হাত পা পুড়ে যাবে আমার। দাঁড়াও, পরে আবার আসছি। হিয়ার নিজের খাবার বানানো হয়ে গেছে, আবার খাচ্ছে এখন। এই যে খাবার, আর এই যে হিয়া। রিভিউ দে। ভালো আছে, আমাকে একটু টেস্ট। অফ ক্যামেরা একবার টেস্ট করেছি, এবার অন ক্যামেরা একবার টেস্ট করি। ভালোই লাগছে খেতে। রানি আমার ফেসবুকটা। হাই, গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং। কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করিনি, ঠিক করে রেখেছিলাম একটা ভালো ব্রেকফাস্ট করবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সুজির উপমা, খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট, কিন্তু আমি না সাদা রঙের খাই। আজকে একটু গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে ব্যাপারটা, আমি ফোনে পিসির সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে রিফাইন অয়েলের মধ্যে লঙ্কা, তারপরে হচ্ছে সর্ষে, কারি পাতা সব ফোড়ন দিয়ে ভাজা হয়েছে, ভুলে দিয়ে দিয়েছি সুজি। এদিকে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি, তারপর ওগুলো কি দেবো না, তাই পাশে আরেকটা কড়াই ছিল, সর্ষের তেলে ওগুলো ভেজে, ওটা ছিল আলু ভাজার তেল, ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, কালকে রাত্রে জল হয়েছিল, ওই জন্য হলদে হয়ে গেছে। খেতে কিন্তু ভালোই লাগছে। যাই খেতে হবে নিজেকে বানাতে হবে, তারপরে খেতে হবে, এই জন্য অনেক কিছু খাই না। আজকে ভাবলাম না, বানাই এবং খাই। এরকম জেদ করে খেলে তবেই খাওয়া হবে, নইলে আমাকে বানিয়ে দেবে। কালকে রাত্রে হিয়ার বানানো পাস্তাটা কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু ওই যে বাসন ঘাটা করেছে, ওগুলো পড়ে রয়েছে। আজকে দুপুরবেলা পিসি জলপাইগুড়ি থেকে আসবে এখানে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে আজকে তো টেস্ট নিশ্চয়ই হবে না, তারপরে পিসি আমার এখানে আসবে। পিসা আসতেও পারে, নাও পারে, কালকে আবার পিসিকে নিয়ে যেতে হবে টেস্টিংগুলো করাতে।
কালকে বিকালে ঘোরাটা বেশ ভালোই হয়েছে মামের। সকালবেলা আমরা এখন গেছিলাম ডিস্ট্রিক্ট হসপিটালে, ওই যে স্কিনের ডাক্তারকে হিয়াকে দেখিয়ে আনলাম। এত চুল ওঠে। ভিটামিন বি দিল আবার খেতে, আর মিনোক্সিডিল লাগাতে দিল, আর বায়োটিনটা লিখলো না, বললো বায়োটিনটা খেতে হবে। ভিটামিন বি যে চুলের জন্য এত দরকারি, এর আগেও একবার দেখেছিলাম, তখনও হিয়াকে ভিটামিন বি দিয়েছিল। আমরা বেছে বেছে ক্যাপসিকাম গুলো খাই, ভালো লাগে, আর ওর বাবা বেছে বেছে ফেলে দেয়।